ভাইরাল মৌচাক পিঠাটি আমিও বানিয়ে ফেললাম। মাশাল্লাহ, পিঠাটি অনেক বেশি সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। এই পিঠাটা বানানো যতটা সহজ আর দেখতে তো অনেক বেশি সুন্দর, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আর এই চিনিটাকে ক্যারামেল করার সময় অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে একটা সাইড পুরো কালো হয়ে যেতে পারে। তখন কিন্তু পিঠাটা খেতে বেশি মজা হবে না, পুরা একটা গন্ধ আসবে। তাই অনবরত নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেলের কালারটা আপনারা ঠিক যেরকম রাখবেন সে অবস্থাতে এখানে দিয়ে দিতে হবে পানি। আপনারা যদি ক্যারামেলটা অনেক বেশি একটু ডার্ক করতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। 1 কাপ পানি আমি গরম করে নিয়েছি। আমি একবার দিয়ে দিলাম, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। দিয়ে এই ক্যারামেলটাকে খুব ভালো করে পানির সাথে মিলিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন, সেক্ষেত্রে ক্যারামেলটা গলতে অনেকটা বেশি সময় লাগবে। আর এই গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি ক্যারামেলটা পানির সাথে মিশে যাবে। এখন আমার এটা মিশানো হয়ে গেছে, আমি এটাকে একটা সাইডে রেখে দেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখন এই সবগুলোকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব ভালো হতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 1/4 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। বাটার যেহেতু সবার হাতের কাছে থাকে না, তাই আমি এখানে রান্নার তেলটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। এটাও কিন্তু অনেক বেশি খেতে মজার হয়। এখন এই তেলটাকেও খুব ভালো করে কনডেন্স মিল্ক আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাও আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে তেলটা মিশে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে নিয়ে নেব এখন 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ বেকিং সোডা। আপনারা যদি শুধু বেকিং পাউডারটা দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এরপর এই মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটি চিনি। এখন অল্প অল্প করে ছেঁকে নিয়ে এই ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একসাথে পুরোটা ছেঁকে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি 2 বারে ছেঁকে তারপর দিয়ে দিলাম। দিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার কোনো দলা পেকে না থাকে। আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাটারটা আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল। যেই ক্যারামেলটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাই আমি 2 বারে এখানে দিয়ে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ক্যারামেলটা হালকা গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা করে দেওয়া যাবে না। এখন আমার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি যে মোল্ডের মধ্যে পিঠাটা বানাবো এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচে একটা পেপার দিয়ে দিয়েছি। এরপর পুরোটা ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর চুলায় আমি এরকম মোটা তলানিযুক্ত একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এখানে এর উপরে আমি আরেকটা পাতিল বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তারপর এটার উপর আমি এই মোল্ডটাকে বসিয়ে দিয়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে 40 থেকে 45 মিনিট জাল করে দেব, এভাবেই খোলা রেখে। 40 থেকে 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এখানে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে সাইড দিয়ে কিন্তু ছুটে ছুটে আসছে। এখন আমি একটা ছুরি দিয়ে সাইডটাকে আমি আরেকটু আলগা করে নিচ্ছি। এরপর আমি এটাকে মোল্ড আউট করে নেব। আমি একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিয়েছি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিঠাটা ভিতরে কতটা জালিদার হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমার মন চাচ্ছিল আমি আবার বানিয়ে তারপর খাই। আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে। আমি একটা আপনাদেরকে মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা জালিদার হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।